এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যদি ভগ্নাংশ থাকে, কি থাকে? এখন আমরা যেটা কনভার্সন করব ডেসিমাল টু বাইনারি। ভগ্নাংশের ক্ষেত্রে তো সাপোজ আমি নর্মাল একটা জিনিস নিই, ধর আমি দিলাম 15.21, 15.21 এর বেস হচ্ছে হলো গিয়ে 10, একে রূপান্তর করতে বলতেছি আমি কিসে? রূপান্তর করতেছি বাইনারিতে। এখানে দুইটা অংশ আছে, কয়টা অংশ আছে ভাইয়া? এই যে দশমিকের বাম সাইডে যেটা আছে এটাকে কি বলা হবে? পূর্ণাংশ। আর ডান সাইডে যেটা আছে বাম সাইডে পূর্ণাংশ, ডান সাইডে। তো এখন সবার প্রথমে পূর্ণ অংশকে আলাদাভাবে কিসে রূপান্তর করতে হবে? বাইনারিতে। তারপর ভগ্নাংশকে আলাদাভাবে কিসে রূপান্তর করতে হবে? এখন আমি 15কে নিলাম, 15কে আলাদাভাবে কিসে কনভার্ট করব? পূর্ণ অংশকে যদি বাইনারিতে কনভার্ট করতে হয়, যেমন আমরা আগের বার পূর্ণ অংশকে বাইনারিতে যখন কনভার্ট করছিলাম তখন কত দিয়ে ভাগ করছিলাম? 2 দিয়ে না? তো ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 7 গুণা 14, ভাগ শেষ কত? 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণা 6, আর 2 দিয়ে ভাগ করলে শেষ না? ভাগফল কি হয়ে গেছে? 0। তাহলে আমি কাদেরকে কাউন্ট করব? খালি ভাগ শেষকে। কাকে কাউন্ট করব ভাই? তাহলে 15 বেস কত এখানে? কত আসতেছে? 1 2 3 4। কোথা থেকে কাউন্টিংটা হবে? নিচ থেকে উপরের দিকে। ব্র্যাকেটটা কি করে দিব? হ্যাঁ ভাই, আমি যেমনে করতেছি ঠিক এমনি প্রসিডিউর মেইনটেইন করতে হবে। ওকে ভাইয়া, 4টা 1 ডিভাইডেড বাই 4টা 1 শেষ। এবার কাকে করতে হবে? এই এতটিক অংশটা হচ্ছে কার জন্য? পূর্ণ অংশের জন্য। এখন কার জন্য করতে হবে? এখন ভগ্নাংশের জন্য করার আগে আমি একটা ছকের মতো বানাইতেছি, ঠিক আছে? আমার ভগ্নাংশ কত? 0.21 নিলাম। কত দিয়ে? আগের বার পূর্ণ অংশকে কি করছি? ভাগের বিপরীত কি? তাহলে কত দিয়ে গুণ করতে হবে ভাইয়া? তাহলে আমরা কি করব? 2 দিয়ে গুণ স্টার্ট করব। 2 দিয়ে গুণ করলে কত আসে? 0.42। এই সাইডে যারা বসবে, যেমন 0.42 গুণ করছি, কোনো পূর্ণ অংশ আসছে এটার সাথে? দশমিকের বাম সাইডে কোনো সংখ্যা আসছে? যেমন দেখ, তুই 0.21 কে আলাদাভাবে যদি গুণ করস, 2 একে 2, 2 দুগুণা কত? 4। আর এখানে কত? দশমিক। বাম সাইডে কি কিছু আছে? বাম সাইডে কি বসছে? এই যদি কোনো পূর্ণ অংশ না আসে আমি এখানে কি বসাবো ভাইয়া? ওকে। আবার কত দিয়ে গুণ করবো ভাইয়া? 2 দিয়ে গুণ করলাম। 2 দুগুণা কত? 4। 4 দুগুণা কত? কোনো পূর্ণ অংশ আসছে? তাহলে কি বসবে এখানে? 2 দিয়ে গুণ করি। 2 দিয়ে গুণ করলে কত আসে? 0.84 কে যদি আমি 2 দিয়ে গুণ করি কত আসে? 4 দুগুণা 8, 8 দুগুণা, তার মানে কত? 1.68। পূর্ণ অংশ কত আসছে? আর ভগ্নাংশ পয়েন্ট কত আসছে ভাইয়া? এটাকে এখন তোদের কথা হইতে পারে যে ভাই এটাকে আমি কত দূর করব? আমি এট বেস্ট 4 স্টেপ পর্যন্ত করব। কয় স্টেপ ভাইয়া? 4 স্টেপ পর্যন্ত করব। যেমন এখন আমি এখানে কি করতেছি? 2 দিয়ে আবার গুণ করতেছি, তাহলে কত আসতেছে? 0.68 কে গুণ করলে। সব সময় একটা জিনিস মনে রাখিস, এ 2 দিয়ে কখনো এই সংখ্যাটা গুণ হবে না। 2 দিয়ে কখনো এই সংখ্যাটা গুণ হবে না। এই 2 দিয়ে কখনো এই সংখ্যাটা গুণ হবে না, ঠিক আছে? এই 2 দিয়ে এই সংখ্যাটা কখনো কি হবে না? গুণ হবে না। রেড কালার দিয়ে যেটাকে মার্ক করছি 2 দিয়ে খালি, আর গ্রিন কালার ইয়েলো কালার দিয়ে যেটা দেখাইতেছি খালি ওগুলাই কি হবে? যেমন 2 দিয়ে 0.68 কে গুণ করলে কত আসবে? 8 দুগুণা 16, 6 দুগুণা 12, 12 আর একে 13, 13 পয়েন্ট কত?
1.36, তার মানে এখানে কত আসবে? আর কি এখন দেখ, গুণ করার পর এই অংশটা কি ভগ্নাংশ না? গুণ করার পর ভগ্নাংশের কোথাও কি এরকম আসছে 0 0 আসছে? যদি না আসে, প্রথম 4 স্টেপ আমি ফার্স্টে 4 স্টেপকে কি করব? গুণ করব। গুণ করার পর যদি ভগ্নাংশটা 0.00 আকারে না আসে, তাহলে ওই জায়গায় আমি কি করে দিব? ডট ডট দিয়ে দিব। তার মানে এই প্রসিডিওরটা কি হতে থাকবে? সামনে আরো চলতে থাকবে। কথা কি বুঝা গেছে? তার মানে মানে 4 স্টেপটা এই জন্য করা হয়েছে, কিছুক্ষণের ভিতরে আমি বুঝাই দিব, ঠিক আছে? এটা ক্লিয়ার হয়েছে? এখন আগেরটার ক্ষেত্রে আমরা কি করছিলাম? আগেরটার ক্ষেত্রে নিচ থেকে উপরে, এবার কাউন্ট করব কোথা থেকে? কাদেরকে কাউন্ট করব ভাইয়া? যেগুলা পূর্ণ অংশ আসছে, ভগ্নাংশের ক্ষেত্রে যেগুলা পূর্ণ অংশ আসছে তাদেরকে কাউন্ট করব। বুঝা যাচ্ছে সবার? অনেক? কারো কনফিউশন আছে ভাইয়া? তাহলে কাউন্টিং কোথা থেকে হবে? উপর থেকে। তাহলে আমার এখানে কত আছে ভাইয়া? 0.21। বেস কত? 10। পয়েন্টের জন্য কি বসবে ভাইয়া? পয়েন্ট। ফার্স্টে কে আছে? ফার্স্টে 0, দেন তারপরে 1, তারপরে তারপরে কি ডট ডট না? তার মানে এই প্রসিডিওরটা চলতে থাকবে। তারপরে 2। এখন হ্যাঁ, সবাই যেমনে করছি তেমনে। এখন আমি টোটালটাকে কি করে লিখবো? অ্যানসারটাকে লিখে দেখাবো। অ্যানসারটা আমার কত? আমাকে করতে বলছে কত? 2 1। বেস কত এটার? কনভার্ট কিসে করতে বলছে? তাহলে ভাই কি আসবে? কয়টা 1 আছে 15 এর জন্য? 4টা 1। তারপরে ভাই দশমিক দিয়ে কি বসবে? 0 0। এই যে 0.21 এর জন্য কত পাইছি? 0.21 এর জন্য পাইছি 0.0011। ক্লিয়ার? কনফিউশন আছে? আচ্ছা, এবার নিচে একটু যাই। এখন কথা হইছে, অনেকে বলছে কেন 4 স্টেপ পর্যন্ত করব? কয় স্টেপ পর্যন্ত? 4 স্টেপ পর্যন্ত। এখন দেখা যাক 4 স্টেপ পর্যন্ত কেন করা লাগবে আমাদেরকে। সহজ কথায় আরেকটা নতুন কোশ্চেন দিল 15.25। 15 বেস হচ্ছে এটা 10। কনভার্ট করতে কিসে বলছে? বাইনারিতে। এখন এখানে কি আছে? পূর্ণ অংশ আছে, ভগ্নাংশ আছে। তো সবার প্রথমে কার কাজ করতে হবে? তাকে কিসে রূপান্তর করতে হবে? 15 কে যদি 2 দিয়ে আমি ভাগ করি, তুমি কথা বললো না, দেখতে থাকো। 3 দুগুণা 6, কত আসতেছে? আচ্ছা, কাউন্ট কাদেরকে করতে হবে? ভাগশেষকে কাউন্ট করতে হবে। 15 বেস কত? 10। এখন কাকে নিতে হবে ভাইয়া? এখন কাকে কাউন্ট করতে হবে ভাইয়া? কত দিয়ে গুণ করতে হবে ভাইয়া? গুণ করলে কত আসে? এখানে কত বসবে? আবার কত দিয়ে গুণ করতে হবে? ভগ্নাংশ 0 0 আসছে। আর কি কাউন্টিং করতে হবে? এখন আমি 4টা স্টেপের ভিতরে যদি এরকম কখনো আসে যে 4 বার গুণ করার পর ভগ্নাংশ কি হয়ে যাইতেছে? 0 হইতেছে, তাহলে আমি যদি এটা না করি তাহলে কি আমি বের করতে পারবো অ্যানসারটা? সেজন্য এখানে কি আসতেছে? গুণ করছি, গুণ করার পর ভগ্নাংশটা কি হয়ে যাইতেছে? 0 0। তার মানে এখানে গুণটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এখানে কি আর ডট ডট দেওয়া লাগবে? ভাই এটা ক্লিয়ার ভাবে বুঝে গেছে? তো কাউন্টিং কাদেরকে করতে হবে? পূর্ণ অংশগুলোকে। তাহলে এখানে কি আসবো? 0.25। বেস কত? 10। কাউন্টিং কোথা থেকে করব? অ্যানসার কি হবে ফাইনালি?
রজিন বুঝছস? তুই তো মানে ঘুমায় গেছস। সিরাজ বুঝে গেছে? ওকে, তো আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।